হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন মোটামুটি মা একটু আধটু সুস্থ আছে। আর এদিকে তোমরা হয়তো কড়াই খুন্তির আওয়াজ পাচ্ছ, আমি কিন্তু রান্নাবান্না সেরে নিচ্ছি। তো যেহেতু সময় পাই না, তাই ভাবলাম এইসব কাজের ফাঁকেই তোমাদের সাথে সব কথা আমি শেয়ার করব। তো চলো আজকে নতুন কিছু গল্প করা যাক। আর এখানে দেখতেই পাচ্ছ, আজকে কিন্তু আমি যাব মন্দিরে পুজো দিতে। এখানে মা কিন্তু সকালবেলা মেয়ের সাথে খেলছিল, আর এখানে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কীরকম পরিমাণ রোদ্দুর পড়েছে, আর আজকে কিন্তু কারেন্ট ছিল না। সকালবেলা দিয়ে কারেন্ট এত পরিমাণ জ্বালায় যে আমাদের ভালোই লাগে না। এই গরমের মধ্যে সকালবেলা দিয়ে কারেন্ট না থাকার দরুন জলও নেই। জল কিন্তু সকাল 6টার দিয়ে ছিল না, আর কারেন্ট তো পরে তো মানে খুবই উৎপাত করা শুরু করেছে। আর এখানে আমার ঠাকুরের থালা বাসনও পড়েছিল, সেটাও মাজা হয়নি যেহেতু জল ছিল না। তো আমি এখন রেডি হয়ে বেরোচ্ছি। তো চলো বাজারে যাব, 5 রকম ফল কিনবো। আর এখানে দেখেছো কী পরিমাণ শ্যাওলা পড়েছে, মানে জল ভেসে ভেসে এসে এমন অবস্থা, মানে ধারণার বাইরে। আর রাস্তাঘাটের অবস্থা তো সেসব আর বিকল্প ভালো বলতেই নেই। দেখতেই পাচ্ছ তোমরা, আমি আর কি বলবো এইসবের ব্যাপারে। কেন যে এখানকার রাস্তাঘাটগুলো এরকম হয় ভগবান জানে, যেমনি নোংরা তেমনি সব কিছু। আর এখান দিয়ে দেখতে পাচ্ছ আমি কিন্তু বাজার দিয়ে একটা ফুলের মালা, জবা ফুলের মালা, 5 রকম ফল নিয়ে চলে এসেছি। আর আমি কিন্তু এসেছিলাম কচুরির দোকানে, কচুরি খাবো। হ্যাঁ, তোমরা হয়তো বলতেই পারো যে দিদিভাই তুমি পুজো দিচ্ছ না, উপোস থেকে তুমি কচুরি খেয়ে পুজো দেবে? হ্যাঁ, আমি দেবো। এটা কিন্তু নিরামিষাশী কচুরির দোকান। আমি কিন্তু সব কিছু নিরামিষ খেয়েই দিচ্ছি, যেহেতু আমি উপোস থেকে দিতে পারবো না, কারণ আমার মেয়ে আছে, মেয়ে ব্রেস্ট ফিড করে, আর আমি একদমই এখন না খেয়ে থাকতে পারি না, তার জন্য। তো যাই হোক, ঠাকুর তো আর বলেনি। আমি কিন্তু এখানে সব কিছু নিয়ে বাড়ি চলে এসেছি, কিন্তু কারেন্ট এখনও আসেনি। এসেছিলো আবার চলে গেছে। আর আমি এখানে শাড়ির ফলস পিকো করতে বসে পড়েছি, কারণ এই শাড়িটা আমার কমপ্লিট করতে হবে। যদি পুজোয় ঘুরতে যেতে চাই তাহলে শাড়ি আমার কমপ্লিট করা চাই। আর বাইরে দেখতে পাচ্ছ কী পরিমাণ রোদ্দুর উঠেছে, আর কটা বাজে ঘড়ির কাঁটায় দেখতেই পাচ্ছ। অন্ধকারের মধ্যে আর ভাল লাগছে না গরমে। এই যে কারেন্ট কিন্তু চলে এসছে। আর এখানে দেখতে পাচ্ছ আমার হাতে একটা ক্যাডবেরি, আশা করি একটু ঠান্ডা ঠান্ডা বাতাস পাওয়া যাচ্ছে। আর এখানে আমি রান্নাঘরে চলে এসেছি ক্যাডবেরিটা খেয়ে। তো রান্নাবান্না দিকে যাই দেখি। আমি রান্নাঘরে এলাম একমাত্র যে তোমাদের দেখানোর জন্য যে আমি সত্যি আজকে নিরামিষ রান্না করেছি। যাই হোক, ঠাকুর তো আর বলেনি কাউকে যে উপোস থেকেই দিতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি কি রান্না করেছি, সেটাই তোমাদের সাথে দেখিয়ে নেবো। ভাত কিন্তু আমার কমপ্লিট। এদিকে কিন্তু সয়াবিন আলুর তরকারি করেছিলাম। আর এগুলো ঝোলটা না একটু কমাতে হবে, কারণ যেহেতু ডালের সাথে খাবো, একটু কষা কষা না খেলে হয় না। আর যেহেতু ছোটো সয়াবিন না, মানে 2 প্যাকেটে না হয় না, অনেক সময় 2-1টা প্যাকেটে এত পরিমাণ কম সয়াবিন থাকে না, ভাল লাগে না। এটা যদি আবার শুধু ভাতের সাথে খেতাম সয়াবিনটা, তাহলে এত অসুবিধা হতো না। আর এই যে ভাতটা দেখতেই পাচ্ছ কতটা ভাত করে ফেলেছি আজকে ভুলবশত। আর এখানে কিন্তু আমার ডাল হয়ে গেছে। ডাল কিন্তু টক ডাল করেছি, সর্ষে ফোড়ন, তেঁতুল আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। আর এই যে দেখতে পাচ্ছ ঝোলটা আমি কতটুক মেরে ফেলেছি, কম করেছি। আর ডালটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। এবার শুধু সয়াবিনটা হলেই সয়াবিনটাও পাতে নিয়ে নেবো। দুপুরবেলা খেয়ে আমরা বিকালবেলার দিকে যাব পুজো দিতে। তো চলো যাওয়া যাক। এখানে ঘরে যাচ্ছে, এই দেখো আমার দুষ্টু মেয়েটাকে মা খাইয়ে দিচ্ছে মার পাতে। ওর আলাদা থালায় খাবে না, ও খাবে ওর দিদুনের থালায়। মানে দেখতেই পাচ্ছ মা কীরকম করে ওকে ভাত খাইয়ে দিচ্ছে ডাল দিয়ে। আর আমরা কিন্তু ওকে আলাদা কিছু খাওয়াই না, আমি এর আগেও বলেছি। আর এখানে কিন্তু আমি ভ্লগ দেখছিলাম টিভিতে জেফাদির, কারণ জেফাদির ভিডিওগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। আমি অনেক ইউটিউবের ভিডিওই দেখি যেগুলো আমার ভালো লাগে না। আর শাড়ি কিন্তু ইনকমপ্লিট, গরমে আমি করতে পারিনি। আর ঘরের অবস্থা দেখো, আর বাইরের রোদটা দেখো, মানে ধারণার বাইরে। এই গরমে মানুষ কি করে থাকে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ ওইদিকে আমাদের অবস্থা। আর এই যে আমি কিন্তু বিকালবেলা হয়ে গেছে, মন্দিরে চলে এসেছি। এই কালী ঠাকুরটাকে তোমাদের এর আগের দিনও দেখিয়েছি। তো যাই হোক, পুরোহিতের পুজোটা আমার অতটা ভালো লাগলো না, মানে শুধু মন চেয়েছিল তাই, এছাড়া আর কিছুই না। আর মানে তোমাদের দাদাভাইয়ের শরীরটা কয়দিন ধরে ভালো যাচ্ছে না, তার জন্য আমার পুজোটা দেওয়া। কিন্তু পুরোহিতের পুজোটা আমার একদমই পোষালো না। না উনি নাম জিজ্ঞেস করলো, না গোত্র। জানি না, আমি কাউকে কখনো দেখিনি যে নাম গোত্র ছাড়া পুজো দিতে। তো যাই হোক, ঠাকুর চেয়েছে যখন সেটাই দিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই কিন্তু সকাল সকাল চলে এসেছে মাকে দেখে, মানে ওই সন্ধেবেলা আমি পুজো দিতে ও চলে এসেছিলো। ব্রাহ্মণটা তো পুজো তো দিল না, কী করলো কে জানে, ভগবান জানে। যাই হোক, মায়ের কাছে পুজো দিয়ে অন্তত মনটা তো ঠান্ডা হয়েছে। আর এখানে কিন্তু আমি দুধ চা করে ফেলেছিলাম, অনেকদিন পরে খাঁটি গরুর দুধের চা খাচ্ছি। আর মেয়ের দুষ্টুমি তোমরা দেখতেই পারছো, আমাকে কিন্তু হামি দেওয়ার চেষ্টা করছে, আর এদিকে বিস্কুট খাইয়ে দিচ্ছে। এই সৌভাগ্য যে মানে কত ভাল লাগে, মানে এই মিষ্টি মুহূর্তটা যে বড় হলে যে খুব কম আসবে সেটা আমি জানি। এই এখন যে খাইয়ে দেওয়ার মুহূর্তটা, মানে কী যে ভাল লাগে। আর আমার একদিন দিকে ও আরও দুষ্টুমি করে। আর আমার নাইটিটা দেখতে পাচ্ছ ও কী করে ফেলেছে, মানে ও এত দুষ্টুমি করে, দুষ্টুমি করতে করতে ছন্ন ছাড়া হয়ে যায়। আর আমাকে খাওয়াচ্ছে দেখো কীভাবে, এইভাবে মুখে যায় বলো। তো গাইস, সবাই ভালো থেকো, সুখে থেকো, ভালো লাগলে লাইক করে দিও।